উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা ব্লকের শিমুলপুর সুটিয়া ও রামনগর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। এদিন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের মন্ডলপাড়ায় যে সমস্ত মানুষ বাড়িতে জলবন্দী হয়ে আছে এবং ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তাদের হাতে গাইঘাটা বিডিও নীলাদ্রি সরকার, গাইঘাটা পঞ্চায়েতের সমিতি সভাপতি ইলা বাগচি, জেলা পরিষদ সদস্যা শিপ্রা বিশ্বাসের উপস্থিতিতে ত্রাণ সামগ্রী তুলে দিল গাইঘাটা ব্লক প্রশাসন। এ বিষয়ে গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, মন্ডলপাড়া হাই স্কুলে 800 জন মানুষ আশ্রয় নিয়েছে। এর মধ্যে কিছু পরিবার দীর্ঘদিন ধরে রয়েছে এবং কয়েকটি পরিবার দুদিনে বৃষ্টিতে এসেছে। তাদের সকলকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং বিএমওএইচ এর পক্ষ থেকে ডাক্তারবাবুরা আসছেন, একজন পেশেন্ট আছেন, ওনাকেও দেখে গেছেন। তিনি আরো বলেন, শুধু ত্রাণ শিবির নয়, মন্ডলপাড়া, দোগাছিয়া, দেবীপুর থেকে যারা আসছেন তাদেরকে ত্রিপল ও 3 কুইন্টাল চাল বিলি করা হয়েছে। মন্ডলপাড়া হাই স্কুলে এখন আমাদের এখানে 6টা পরিবার, 18 জন মানুষ আছেন এখানে। এর মধ্যে কিছু পরিবার অনেক দিন ধরে আছে, আবার এই নতুন যে বৃষ্টি হলো গত 2-3 দিন ধরে, সেই বৃষ্টির ফলে আরও কিছু পরিবার এখানে এসেছে। তো এদেরকে আমাদের ফ্লাড রিলিফ শেল্টার হিসেবে মন্ডলপাড়া হাই স্কুলে ত্রাণ শিবির যেখানে আছে সেখানে খাওয়া দাওয়া এবং দুপুরবেলার খাওয়া দাওয়া এবং রাতের খাওয়া দাওয়া পাচ্ছেন। আশা দিদি এবং বিএমওএইচ সাহেবের পক্ষ থেকে ডাক্তারবাবু এসে দেখে গেছেন, এখানে একজন পেশেন্ট আছেন, ওনাকেও দেখে গেছেন। এবং বাকি আমরা এখানে টয়লেট এবং স্কুলের থেকেও আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আর তাছাড়াও আজকে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব এবং কর্মাধ্যক্ষ ম্যাডাম, সভাপতি ম্যাডাম এবং আমাদের জেলা পরিষদের ম্যাডাম আছেন শিপ্রাদি, ওনাদের সকলের উপস্থিতিতে এখানে মন্ডলপাড়া ছাড়াও দোগাছিয়া, দেবীপুর এই সমস্ত অঞ্চলের কিছু মানুষ এসেছেন। এখানে আমাদের মোটামুটি 3 কুইন্টাল চাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং তার সঙ্গে কিছু ত্রিপল যাদের প্রয়োজন আছে তাদেরকেও ডিস্ট্রিবিউশন হচ্ছে। চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতে কতগুলো পরিবার ঘর ছাড়া আছে? চাঁদপাড়া ত্রাণ শিবির এই একটাই আছে, মন্ডলপাড়া হাই স্কুল। এই 18 জনই আছেন, 6টা পরিবার। আর কত লোক ইফেক্টেড আছে? এফেক্টেড তো প্রচুর মানুষই আছেন। এখন এখানে চাঁদপাড়াতে দেখতে গেলে কম বেশি 500 মানুষ জলবন্দী আছেন। SBI ব্যাংকের কাছেও অনেক লোক জলবন্দী আছেন, যদিও ওনারা অনেক সমৃদ্ধশালী জায়গায় বাসিন্দা, কিন্তু তবু এখন নিকাশি ব্যবস্থার অসুবিধার জন্য জলমগ্ন হয়ে আছেন। তারাও এসেছিল, তো আমরা দেখছি কিভাবে সেখানেও সমস্যার সমাধান করা যায়। চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতে এক মেম্বারও দীর্ঘ 15 দিন ধরে ঘর ছাড়া জলের কারণে। উনি কি ওই SBI ব্যাংকের কাছে? হ্যাঁ, ওনার সঙ্গে ওনারই কথা বলছি। ওনার ওখানে তো জল উঠেছে, কিন্তু ওনাদের তো ত্রাণ শিবিরে আসার প্রয়োজন নেই, কিন্তু ওখানে জল উঠে আছে, সেটাই সমস্যা হচ্ছে, আসা যাওয়া করার অসুবিধা হচ্ছে। আমাদের স্টেশনের কাছে আছে কিছু জায়গা, ওখানেও নিচু জায়গা যেগুলো আছে সেখানে জল দাঁড়িয়ে আছে। পঞ্চায়েত সমিতির ম্যাডামের, সভাপতি ম্যাডামের উদ্যোগে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের উদ্যোগে আমরা চালনদিয়া খালটা কিছুটা সংস্কার করার চেষ্টা করেছিলাম। তো এই বর্ষার মধ্যে যতটা করা গেছে তার ফলে কিছু নিচু জায়গা থেকে জল নেমেও গিয়েছিল, কিন্তু বিগত 3 দিনের যে বৃষ্টি হয়েছে তার ফলে আবার জল বেড়েছে। সেটাও দেখা যাক, আমরা এই সপ্তাহের মধ্যে চেষ্টা করছি তাদেরকে ত্রাণ বা যেভাবে হোক এই নিকাশি ব্যবস্থাকে ঠিক করার জন্য। আজকে আমরা এখানে এই ত্রাণ শিবিরে এসেছি মন্ডলপাড়া হাই স্কুলে। সেখানে 18 জন, 6 জন ফ্যামিলি এবং 18 জন মানুষ এখানে আছে। তারা নিজেরাই বললেন দুপুরবেলা তাদের খাওয়া দাওয়া এবং রাতের খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে আছেন এরা, এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আজকে আমরা পঞ্চায়েত সমিতি এবং আমার ব্লক ডেভেলপমেন্ট বিডিও সাহেবের মাধ্যমে দোগাছিয়া, মন্ডলপাড়া, দেবীপুর যে সমস্ত মানুষ জলবন্দী হয়ে আছেন তারা কিছু মানুষকে আমরা ত্রিপল দান করছি এবং তাদেরকে চাল, তারা বলেছে আমাদেরকে চাল দিলে আমরা বাড়িতে বসে রান্না করে খাবো, তার জন্য তাদেরকে চাল দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এখানে আমার পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ মধু সিংহ এবং আমার মৎস্যের কর্মাধ্যক্ষ অঞ্জনা বৈদ্য, আমার জেলা পরিষদের সদস্যা শিপ্রা বিশ্বাস রায়, আমরা সকলে মিলে এখানে এসেছেন এবং সাথে আমার বিডিও সাহেব এসেছেন, তার স্টাফরা এসেছেন। সবাই মিলে এসে যাতে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি সেই জন্যই আজকে আমরা কিছু চাল ত্রিপলের ব্যবস্থা আমরা করেছি। এবং চাঁদপাড়াতে অনেক লোকই এখনও জলবন্দী আছে, যেমন ঢাকুরিয়া স্টেশন পাড়া, যেমন স্টেট ব্যাংকের পাশে এইসব জায়গাও জলবন্দী আছে, কিন্তু তাদেরকে আমরা ত্রাণ শিবিরে উঠতে বললে তারা উঠছেন না, কারণ তারা কেউ সম্ভ্রান্ত পরিবারের লোক, যার জন্য তারা উঠছেন না। যাদের ত্রিপলের প্রয়োজন হচ্ছে আমরা বিডিও অফিস থেকে দিচ্ছি। এবং কিছুদিন আগে জল জমেছিল আপনার ঢাকুরিয়ার ওই জায়গাটা, আমরা চালন্দি খাল, বিডিও সাহেব বললেন চালন্দি খাল আমরা পরিষ্কার করে দিয়েছি যতটা সম্ভব। এই অনেক জলের মধ্যে দিয়ে পরিষ্কার করা যাচ্ছিল না জেসিপি নিয়ে, তাও আমরা চেষ্টা করেছি যাতে জলটা নেমে যায়, চালন্দির খালটা আমরা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করেছি। সব রকমের আশ্বাস দিচ্ছেন যে হ্যাঁ, এই যে এখন চাল দেবে আর
তাবু এর পরের লাটে দেবে। কতদিন ধরে ঘর ছাড়া? কতদিন ধরে? আজ 1 সপ্তাহ ধরে। পুরো জল জমে গেছে? হ্যাঁ। কতজন আপনার পরিবারের লোক আছে? আমরা স্বামী স্ত্রী 2 জন, ওই যে একটা ফ্যামিলি, এই যে আমার কাকির ফ্যামিলিতে আরও লোক আছে, তা ওদের গরু ছাগল রয়েছে, তো ওই জন্যই ওরা আসতে পারছে না, কালকে হয়তো আসবে। আশ্বস্ত হয়েছেন আজকে এই যে ভিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি? হ্যাঁ। আপনার নাম? পূর্ণিমা মজুমদার। উত্তরপাড়া ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন? হ্যাঁ নিশ্চয়ই, নিয়েছি। আজকে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেব দেখলাম আপনাদের ত্রাণ শিবিরে এসে কি বললেন? আমাদেরকে বললেন আমরা বা যারা জলের মধ্যে আছি তাদেরকে সমস্তভাবে সাহায্য করবে এবং আমাদের যতদূর পারে এখন আমাদেরকে সাহায্য করে সেই আশ্বাস দিয়ে গেল। আপনারা কতজন এই ত্রাণ শিবিরে আছেন? আমরা প্রথমে ছিলাম হচ্ছে 3টে ফ্যামিলি, পরে আরোটা মনে হয় আরও 10-12টা এসছে আমাদের। কতদিন ধরে রয়েছে? আমরা আছি ধরো 10-15 দিন হয়ে গেল। আজকে বিডিও সাহেব এসে কি বললেন আপনাদের? ভিডিও সাহেবের আমরা কেমন কি আছি, আমরা ভালো মন্দ আমাদেরকে জিজ্ঞাসা করলো, পরিস্থিতি কতদূর কি আছে। পাচ্ছেন সরকারের? আমরা পাচ্ছি, এখন অবধি পেয়েছি। আজকে কি কি দেওয়া হলো? আজকে চাল দেওয়া হলো, তাবু দেওয়া হলো। এতে কি সমস্যা মিটছে আপনাদের? না, এতে সমস্যা আমাদের এখন মিটে যাচ্ছে, এখনই মিটছে, কিন্তু আমরা যারা জলের মধ্যে আছি সেটা তো সময়ের সাথে বলবে। পরবর্তীতে সাহায্য হ্যাঁ দিয়েছে? হ্যাঁ দিয়েছে। আপনার নাম? আমার নাম অমল বিশ্বাস।